এবং এই যে প্রফিটটা, এটা কিন্তু কোনো নর্মাল 2.20% প্রফিট নয়, এটা ইন্ট্রাডে। সেই জন্য কিন্তু 5x লেভারেজের সাথে আমরা নিয়ার অ্যাবাউট 11%-এর প্রফিট একদিনে জেনারেট করতে পেরেছি। নমস্কার বন্ধুরা, আমি গৌরব, আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি আরেকটা দুর্দান্ত ট্রেডিং স্ট্র্যাটেজির সম্বন্ধে, যার নাম হিডেন বুলিশ ডাইভারজেন্স ট্রেডিং স্ট্র্যাটেজি। কিভাবে এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে হবে, কোথায় টার্গেট বা কিভাবে বা স্টপ লস দিতে হবে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি আজকের এই ভিডিও থেকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই চলুন দেরি না করে আজকের এই সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজিকে স্টেপ বাই স্টেপ শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে এসে আমাদের পছন্দের চার্টকে ওপেন করে নিতে হবে। সেটা কোনো ক্রিপ্টো হতে পারে, ফরেক্স হতে পারে, ফিউচার অপশনের চার্টও হতে পারে, সেটাই কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে। এরপরে যেহেতু আজকের এই স্ট্র্যাটেজিকে আমরা ইন্ট্রাডে টাইম ফ্রেমে ব্যবহার করতে চলেছি, সেই জন্যে আমাদেরকে এইখান থেকে এসে 15 মিনিটের টাইম ফ্রেমকে সিলেক্ট করতে হবে। যদি এইখানে 15 মিনিট না পেয়েছেন, তাহলে কিন্তু এই ছোটো অ্যারোতে ক্লিক করেও এইখান থেকে আমাদের 15 মিনিটের অপশনকে সিলেক্ট করতে আমরা পারবো। ক্লিক করব এবং ক্লিক করতেই আমাদের চার্ট কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। এবারে যেহেতু আজকের এই স্ট্র্যাটেজির জন্য আমরা আরএসআইকে ব্যবহার করতে চলেছি, সেই জন্য ইন্ডিকেটর ট্যাব থেকে ক্লিক করার পরে সার্চ বারে এসে সার্চ করে নিতে হবে আরএসআই, RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটাই কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং ক্রসে ক্লিক করতে আমরা দেখতে পাবো আমাদের চার্টের তলায় কিন্তু এখন আরএসআই যে 14, সেটা কিন্তু এখানে প্লট হয়ে গিয়েছে। এবারে চলুন আরএসআই এর মধ্যে কিছু টুইক করে নেওয়া যায়, তাতে আমাদের আরএসআইটা আরেকটু পরিষ্কারভাবে আমাদের সামনে ফুটে উঠবে। সেটিংসে যাব এবং সেটিংসে যাওয়ার পরে আপার লিমিটকে আনচেক করে দেব এবং লোয়ার লিমিটকেও আনচেক করে দেব। শুধুমাত্র রাখবো হচ্ছে মিডল লাইন। ওকে, এখানে এবার পাশের এই বক্সে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমরা কিন্তু নিচে চলে আসলেই একটা থিকনেসের অপশন পাচ্ছি। এটাকে আমরা একটু বাড়িয়ে নেব, সেকেন্ড অপশন চুজ করব এবং প্রথমে যে লাইন স্টাইল রয়েছে এটা কিন্তু এই লাইনটাকে সিলেক্ট করব, ক্লিক করব এবং আমরা উপরে এসে বাইরে ক্লিক করার পরে এখান থেকে ক্রস করতেই আমরা দেখতে পাবো আমাদের চার্টের তলায় কিন্তু এখন আরএসআই 14-এর মাঝখানে দেখুন একটা কালো লাইন চলে এসেছে, যেটা হলো আরএসআই 15 লাইন। ঠিক আছে, আরএসআই 14-এর মধ্যেই এটা 50 যে ডিজিট বা 50 যে লিমিট তার লাইন, অর্থাৎ আরএসআই এর কিন্তু এটা মাঝখানের লাইনকে আমরা রেখেছি। তাহলে বোঝা গেল এত দূর পর্যন্ত। এবারে দেখুন আরএসআই এর যে আমাদের হিডেন বুলিশ যে ডাইভারজেন্স স্ট্র্যাটেজি আছে, সেটাকে ব্যবহার করার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে চলুন সে সম্বন্ধে জেনে ফেলা যাক। তার জন্য প্রথমে একটু চার্টকে আমি হাইড করে নিই, তাতে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। দেখুন আরএসআই এর মধ্যে যখন এরকম একটা আরএসআই যে মিডল লাইন, তার ওপরে হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি, আরএসআই মিডল লাইনের উপরে কিন্তু আমাদের স্টক অথবা যেই চার্টকে আমরা দেখছি সেটা কিন্তু থাকতে হবে। এবং যে আমরা চার্টকে ফলো করছি না, সেই চার্টের মধ্যে কিছুটা এরম টাইপের প্যাটার্ন কিন্তু আমাদের থাকতে হবে, মানে এরকম এবং আবার উপরে যাচ্ছে এরকম। মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর থেকে কি বুঝতে পারলাম, আমাদের এই যে চার্ট হবে এই চার্টে কিন্তু প্রাইসের হায়ার হাইস এবং হায়ার লোসের কিন্তু এখানে ফরমেশন আমাদের দরকার। তাহলে বোঝা গেল এক কথায় বলতে গেলে চার্টের মধ্যে আমাদের কিন্তু একটা আপ ট্রেন্ড এরকম কিন্তু আমাদের দরকার হবে এই স্ট্র্যাটেজিকে ফলো করার জন্যে। এবারে সেই সময় দেখুন এখানে আমাদের চার্টে কিন্তু দেখতে পাচ্ছি যে হায়ার হাইসের ফর্ম হচ্ছে, কিন্তু সেই সময় আমাদের যে চার্ট হবে না, সেই চার্টের নিচে যেই আরএসআইকে আমরা প্লট করব, সেই আরএসআই এর মধ্যে কিছুটা এরম টাইপের একটা প্যাটার্ন কিন্তু আমাদের দেখতে হতে হবে। মানে কি, এরকম যাচ্ছে ধরুন এইটা এরকম গেছিল, কিন্তু আরএসআই এর মধ্যে এইখানে একটা এরম টাইপের প্যাটার্ন কিন্তু আমাদের চাই। যার মানে কি দেখতে পাচ্ছি এখানে আমরা, এইখানে হচ্ছে এটা প্রাইস যদি হয়, প্রাইসটাকে আমি গ্রিন করে নিচ্ছি কালারে, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং আরএসআই কে আমরা নীলে রাখছি। দেখুন প্রাইসের মধ্যে কিন্তু এখানে হায়ার হায়ারের ফরমেশন হয়েছে, হায়ার হাই এটা, এবং হায়ার লোজের ফরমেশন হয়েছে। সেইখানেই কিন্তু আমরা আরএসআই এর মধ্যে দেখতে পাচ্ছি হায়ার হাইসের ফরমেশন তো হয়েছে, কিন্তু এখানে লোয়ার লো হয়েছে, মানে পরবর্তী যে লোটা সেটা কিন্তু লো আগের লো থেকে কিন্তু বেশি লো তৈরি হয়েছে। মানে আমি যেরকম এইখানে একটা ট্রেন্ড লাইন টানতে পেরেছি এবং দুটো লোকে টাচ করার পরে দেখতে পাচ্ছি যে একটা আপ ট্রেন্ড চলছে, কিন্তু আমি এখানে সেমনটা করতে পারবো না। এবং আমি যদি এখানে করি, দেখুন এখানে কি দেখাচ্ছে, এইখানে কিন্তু একটা লোয়ার লোয়ের ফরমেশন হয়েছে, হায়ার হাই তো হয়েছে, কিন্তু এখানে লোয়ার একটা লোয়ের ফরমেশন হয়েছে, মানে আগের লো থেকে এটা নিচুতে হয়েছে।
এরম যদি সিনারিও আমরা পাই, তাহলে আমাদের বুঝতে হবে কি চার্টের মধ্যে একটা আরএসআই হিডেন বুলিশ ডাইভারজেন্স কিন্তু সৃষ্টি হয়েছে। এতদূর বোঝা গেল। এবারে দেখুন, আমরা আবারও আসল চার্টে যখন ফিরে যাব, তখন আমরা কি দেখতে পাচ্ছি। এগুলো আগে ডিলিট করে দিই এবং এগুলো রিমুভ করার পরে আমরা এখান থেকে চার্টকে আনহাইড করে দিই। দেখুন নিচে আরএসআই আছে এবং এইখানে প্রাইসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখুন। প্রাইস কিন্তু এইখানে হায়ার হাই, এখানে একটা লো, এখানে আবার একটা হায়ার হাই, আবার একটা লো, আবার হায়ার হাই। প্রাইস কিন্তু এইভাবে এখানে মুভ করতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এইখানে যদি আমি এর লো গুলোকে টাচ করাই না, তাহলে দেখবেন যেমনটা আমি আপনাকে ড্র করে দেখালাম তেমনই কিন্তু এখানে একটা সিনারিও তৈরি হয়েছে। মানে এই লো থেকে এই লোটা উঁচুতে, আবারও এই লো থেকে এই লো উঁচুতে, মানে একটা এখানে হায়ার হাইস এবং হায়ার লোজ এর ফরমেশন হচ্ছে। বোঝা গেল? কিন্তু সেই সময় দেখুন আমাদের আরএসআই এ কি দেখা যাচ্ছে, এইখানের হাই হয়েছে, এইখানেও হাই হয়েছে, এইখানে লো হয়েছে, এইখানেও লো হয়েছে, আবার দেখুন এখানে একটা হাই হয়েছে, এইখানেও হাই হয়েছে। এবং যখন তারপরে ভালো করে দেখুন কি হয়েছে এইখানে, আমি এই ড্রয়িংটা লিড করে দিচ্ছি। দেখুন এইখানে কি হয়েছে, এইখানে হচ্ছে এই লো থেকেও, মানে আরএসআই এর মধ্যে দেখা যাচ্ছে এর প্রিভিয়াস লো থেকেও অনেকটা নিচে চলে এসেছিল মার্কেট। মানে এই লো এবং এই লো প্রাইসে কিন্তু এখানে হায়ার লোজ, কিন্তু এইখানে এই লো এবং এই লো কিন্তু এখানে লোয়ার লো। এখানে আমরা দেখতে পাচ্ছি টাচ করলে হায়ার লোজ দেখতে পাচ্ছি, এখানে টাচ করলে দেখুন ভালো করে লোয়ার লোজ এর ফরমেশন হয়েছে। দেখুন এইখান থেকে টাচ করলে পরে এখানে লোয়ার লোজ এর ফরমেশন হয়েছে। এইরকম সিচুয়েশন যদি আমাদের চার্টে ক্রিয়েট হয়, তার মানে কিন্তু বুঝতে হবে কি এখানে কিন্তু হিডেন বুলিশ ডাইভারজেন্স কিন্তু তৈরি হয়েছে। এবারে আমরা ট্রেডে এন্টার কি করে করব, সেটাই সব থেকে বড় ক্রাইটেরিয়া। তাহলে এটা আমরা স্পট করতে পেরে গেছি। এটাকে আরো ইজি বানানোর জন্যই আমি কি করেছি, দেখুন এইখানে আমি আরএসআই এর মিডল লাইনকে চুজ করেছি। যখন এই লোটা তৈরি হয়েছিল তখন কিন্তু এই লোটা আরএসআই যে আমাদের 50 লাইন, এই যে মাঝখানেরটা এর ওপরে ছিল। আপনি যদি ডিজিটও দেখেন বাঁ পাশে গিয়ে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে 52.16 এরকম টাইপের চলছে, মানে 50-এর ওপরে আছে, মানে এই লাইনের ওপরে আছে। কিন্তু কি হয়েছে এখানে, যত আমরা রাইট সাইডে সরছি এটা উপরে ছিল, কিন্তু এই জায়গায় দেখুন আস্তে আস্তে করে প্রাইস এইখানে এখানে কিন্তু 50 নিচে চলে এসেছে। মানে আমরা চোখে তো দেখতেই পাচ্ছি, যদি ভিজুয়ালি আমরা না বুঝতে পারি, আমরা কিন্তু আরএসআই এর যে মিডল লাইন সেটাকে দেখেও কিন্তু ক্লিয়ারলি স্পট করতে পারছি কি প্রাইস কিন্তু এখানে লোয়ার লো তৈরি করেছে। আমরা আরএসআই এর মিডল লাইনকে দেখেও বুঝতে পারছি। এবারে যদি এমনটা হয়, মানে প্রাইসে এই লো থেকে এই লো উঁচু, কিন্তু এখান থেকে এই লো আগের লো থেকে নিচু, এবং এইখানে আরএসআই এর 50 লাইনের নিচে লো চলে এসেছে, তখন আমরা সচেতন হয়ে যাব এবং আমরা ওয়েট করব প্রাইসের একটা রিটার্ন আসার 50 লাইনের ওপরে। দেখুন এইখানে নিচে আসার পরে, মানে এই ক্যান্ডেলের নিচে আসার পরে দেখুন তার কিছু পরেই আরএসআই এর কিন্তু আবারও 50-র উপরে মার্কেট চলে গেছে। এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলে কিন্তু আরএসআই 50 লাইনের ওপরে চলে গেছে। এবারে আমরা কিন্তু এখনই ডিরেক্ট এন্ট্রি করবো না, কারণ কখনো কখনো মার্কেট চপ করে এরকম করে আবারও নিচে চলে আসতে পারে। তো সেই জন্য এরকম করে নিচে চলে যদি আসে, তার জন্য কিন্তু আমরা ওয়েট করবো এবং কনফার্ম হব কি এইখানে যেই 50-র উপরে আবারও মার্কেট গেল, এটা জেনুইন যাওয়া কিনা। তো সেই জন্য যদি এরকমটা আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা একটা গ্রিন ক্যান্ডেল, আরেকটা গ্রিন ক্যান্ডেলে ওয়েট করব, যেটা কিনা হবে হাই ব্রেক গ্রিন ক্যান্ডেল। মানে যেই ক্যান্ডেলটা আরএসআই 50 লাইনের ওপরে আবারও গেল, মানে এই ক্যান্ডেলটা তার হাই ব্রেক একটা ক্যান্ডেল দরকার, যেমনটা এখানে দেখতে পাচ্ছি। এবং এটাই হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজির কনফার্মেশন ক্যান্ডেল। এরমটা দেখতে পেলে আমরা ডিরেক্টলি ট্রেডে ইমিডিয়েট এন্টার করব এবং আমাদের যে স্টপ লস হবে সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস সুইং লোয়ের কিছুটা বাফারিং এ নিচে হবে। এবং আমরা এই স্ট্র্যাটেজিতে যেহেতু আরএসআই স্ট্র্যাটেজি ইউজ করছি, সেই জন্য কিন্তু আমরা এখানে 1:3 এর টার্গেটের জন্য যাব। কোথায় দেখতে পাচ্ছি, এখানে। এবং দেখুন কত পরিষ্কারভাবে এবং কত জলদি আমাদের কিন্তু 1:3 এর যে টার্গেট সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাচিভ হয়ে গিয়েছে। এবং এই যে প্রফিটটা, এটা কিন্তু কোনো নর্মাল 2.20% প্রফিট নয়, এটা ইন্ট্রাডে। সেই জন্য কিন্তু 5x লেভারেজের সাথে আমরা নিয়ার অ্যাবাউট 11%-এর প্রফিট একদিনে জেনারেট করতে পেরেছি, যেটা কিন্তু একটা দুর্দান্ত প্রফিট। তো দেখছেনই বন্ধুরা কি কত সহজে আমরা কিন্তু মার্কেট থেকে আরএসআই এর হিডেন বুলিশ ডাইভারজেন্স স্ট্র্যাটেজিকে ইউজ করে ইন্ট্রাডে টাইম ফ্রেমে পয়সা কামাতে পারি। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।